বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আল্লাহর রহমত কিভাবে হঠাৎ নেমে আসে, বাস্তব ব্যাখ্যা। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু অন্ধকার মনে হয়। চেষ্টা করেও কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না, দোয়া করেও যেন ফল পাওয়া যাচ্ছে না, এবং হৃদয়ে ভরে ওঠে হতাশা ও দুঃখে। ঠিক সেই সময়েই অনেকের জীবনে হঠাৎ এক পরিবর্তন আসে। সমস্যার সমাধান হয়ে যায়, মন শান্ত হয়ে যায়, অথবা এমন কিছু ঘটে যা আগে কল্পনাও করা যায়নি। আমরা এই ঘটনাকেই বলি আল্লাহর রহমত হঠাৎ নেমে আসা। কিন্তু প্রশ্ন হল, এটা কি সত্যিই হঠাৎ ঘটে, নাকি এর পেছনে কোনো গভীর বাস্তবতা ও আল্লাহর নির্দিষ্ট নিয়ম কাজ করে? এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আল্লাহর রহমত কিভাবে এবং কেন হঠাৎ নেমে আসে, এবং এর পেছনের বাস্তব ব্যাখ্যা কী। প্রথমত, হঠাৎ রহমত আসা আসলে একটি প্রস্তুতির ফল। আমরা অনেক সময় ভাবি রহমত হঠাৎ নেমে আসে, কিন্তু বাস্তবে তা হঠাৎ নয়। এটি দীর্ঘ সময়ের ধৈর্য, দোয়া, কান্না এবং আত্মসংযমের ফল। যেমন একটি বীজ মাটির নিচে অনেক দিন অদৃশ্যভাবে বেড়ে ওঠে, তারপর একদিন হঠাৎ করে গাছ হয়ে উঠে আসে, ঠিক তেমনি মানুষের দোয়া ও আমলও অদৃশ্যভাবে জমা হতে থাকে। আপনি হয়তো ভাবছেন, আমি এতদিন দোয়া করলাম, কিছুই তো হলো না। কিন্তু আল্লাহ তখন আপনার জন্যে এমন কিছু প্রস্তুত করছেন যা সঠিক সময়েই প্রকাশ পাবে। অর্থাৎ রহমত হঠাৎ আসে না, এটি সঠিক সময়ের অপেক্ষায় থাকে। দ্বিতীয়ত, কঠিন সময় রহমত আসার পূর্ব লক্ষণ। জীবনে যখন কষ্ট বাড়তে থাকে, তখন অনেকেই মনে করে আল্লাহ তাকে ভুলে গেছেন। কিন্তু ইসলামের দৃষ্টিতে এই কঠিন সময়গুলোই রহমত আসার পূর্ব লক্ষণ হতে পারে। কারণ কষ্ট মানুষের অহংকার ভেঙে দেয়, মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, দোয়া ও ইবাদাতের গভীরতা বাড়ায়। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন, যাতে সে আরও বেশি আল্লাহর কাছে ফিরে আসে। অনেক সময় আপনি লক্ষ্য করবেন, সব দরজা বন্ধ হয়ে গেছে, কেউ সাহায্য করছে না, সব পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। ঠিক তখনই আল্লাহ এমন একটি দরজা খুলে দেন যা আপনি কল্পনাও করেননি। তৃতীয়ত, দোয়ার শক্তি নীরবে কাজ করে। দোয়া কখনোই বিফল হয় না, এটি তিনভাবে কবুল হয়। ১. আপনি যা চেয়েছেন তা সরাসরি পেয়ে যান। ২. এর পরিবর্তে আরও ভালো কিছু পান। ৩. আখিরাতের জন্যে সঞ্চিত রাখা হয়। অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু তা সঙ্গে সঙ্গে পূরণ হয় না। তখন আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু আল্লাহ সেই দোয়াগুলো জমা রাখেন এবং সঠিক সময়েই তা ফিরিয়ে দেন। যখন সেই সময় আসে, তখন মনে হয় হঠাৎ সবকিছু ঠিক হয়ে গেল। চতুর্থত, আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে শ্রেষ্ঠ। মানুষ নিজের জীবনের জন্যে পরিকল্পনা করে, কিন্তু আল্লাহর পরিকল্পনা সব সময়ই শ্রেষ্ঠ। আপনি হয়তো কোনো কিছু খুব চেয়েছিলেন, কিন্তু তা পাননি। তখন আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু কিছুদিন পরে বুঝতে পেরেছেন ওটা না পাওয়াটাই আপনার জন্যে ভালো ছিল। এটাই আল্লাহর রহমত। আল্লাহ জানেন আপনার জন্যে কোনটা ভালো আর কখন ভালো। তাই কখনো কখনো তিনি আপনাকে অপেক্ষা করান, যাতে সঠিক সময় এলে আপনাকে এমন কিছু দেন যা আপনার কল্পনারও বাইরে। ৫. তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, রহমত নামার প্রধান চাবিকাঠি। তাওয়াক্কুল মানে হল নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। যখন একজন মানুষ সত্যিকারের তাওয়াক্কুল করে, সে হতাশ হয় না, সে অভিযোগ করে না, সে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে। এই অবস্থায় আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে আগে কখনো ভাবেনি। অনেক সময় দেখা যায়, যে ব্যক্তি সম্পূর্ণ নিরাশ হয়ে আল্লাহর উপর ভরসা করে, তার জীবনেই সবচেয়ে বড় পরিবর্তন আসে। ৬. গুনাহ থেকে ফিরে আসা রহমতের দরজা খুলে দেয়। গুনাহ মানুষের জীবনে বরকত কমিয়ে দেয়,
কিন্তু যখন কেউ আন্তরিকভাবে তওবা করে তখন আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন। তওবা মানে শুধু মুখে বলা নয়, বরং অন্তর থেকে অনুতপ্ত হওয়া এবং সেই গুনাহ থেকে ফিরে আসা। অনেক মানুষের জীবনে হঠাৎ পরিবর্তন এসেছে শুধুমাত্র একটি আন্তরিক তওবার কারণে। ৭. ধৈর্য, সবর, রহমত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। সবর শুধু কষ্ট সহ্য করা নয়, বরং কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ কুরআনে বারবার বলেছেন তিনি ধৈর্যশীলদের সাথে আছেন। যখন একজন মানুষ কষ্টের সময়ও ধৈর্য ধরে, অভিযোগ করে না, আল্লাহকে দোষ দেয় না, বরং আরও বেশি দোয়া করে, তখন আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন। ৮. ছোট ছোট আমল বড় পরিবর্তনের কারণ। অনেক সময় আমরা বড় কিছু করতে চাই, কিন্তু ছোট ছোট আমলগুলোকে অবহেলা করি। কিন্তু বাস্তবে একটি আন্তরিক দোয়া, একটি গোপন দান, একটি সৎ কাজ, এই ছোট কাজগুলোই আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায় যে তিনি তার বান্দার জীবনে বড় পরিবর্তন এনে দেন। ৯. আল্লাহর রহমত অপ্রত্যাশিত পথে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর রহমত সবসময় আমাদের প্রত্যাশিত পথে আসে না। আপনি হয়তো ভাবছেন এই সমস্যার সমাধান এইভাবে হবে, কিন্তু আল্লাহ এমন একটি পথ দিয়ে সমাধান দেন যা আপনি কখনো কল্পনাও করেননি। এটাই রহমতের সৌন্দর্য। ১০. রহমত পাওয়ার করণীয়। আপনি যদি চান আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসুক, তাহলে কিছু বিষয় মেনে চলা জরুরি। নিয়মিত নামাজ পড়া, আন্তরিকভাবে দোয়া করা, গুনাহ থেকে দূরে থাকা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। বন্ধুগণ, আল্লাহর রহমত কখনোই হঠাৎ আসে না। এটি আসে সঠিক সময়, সঠিক কারণে এবং সঠিক মানুষের জীবনে। আপনি যদি আজ কষ্টে থাকেন, তাহলে হতাশ হবেন না। হয়তো আপনার জন্য রহমত ঠিক কাছেই আছে, শুধু সময়ের অপেক্ষা। মনে রাখবেন, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনই আল্লাহর দরজা খুলে যায়। যখন আপনি একেবারে ভেঙে পড়েন, তখনই আল্লাহ আপনাকে নতুনভাবে গড়ে তোলেন। আপনার কাজ হল চেষ্টা করা, দোয়া করা এবং ধৈর্য ধরা। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন। একদিন আপনি নিজেই অবাক হয়ে বলবেন, সবকিছু হঠাৎ করে ঠিক হয়ে গেল। আল্লাহর রহমত কিভাবে হঠাৎ নেমে আসে, বাস্তব ব্যাখ্যা। প্রথম পর্বে আমরা দেখেছি আল্লাহর রহমত আসলে হঠাৎ নয়, বরং এটি দীর্ঘ সময়ের ধৈর্য, দোয়া এবং আল্লাহর নির্ধারিত সময়ের ফল। এখন দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরভাবে বুঝব কোন বাস্তব প্রক্রিয়ায় এবং কোন পরিস্থিতিতে এই রহমত আমাদের জীবনে নেমে আসে। ১১. যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখনই রহমতের দরজা খোলে। মানুষ সাধারণত তখনই আল্লাহকে সবচেয়ে বেশি ডাকে যখন তার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। চাকরি নেই, সম্পর্ক ভেঙে গেছে, পরিবারে সমস্যা, মানসিক চাপ চরমে। এই অবস্থায় মানুষ বুঝতে পারে কেউ নেই, শুধু আল্লাহ আছেন। এই উপলব্ধিটাই আসলে রহমতের শুরু। কারণ যতক্ষণ মানুষ নিজের শক্তির ওপর নির্ভর করে, ততক্ষণ সে আল্লাহর সাহায্য পুরোপুরি অনুভব করতে পারে না। কিন্তু যখন সে একেবারে অসহায় হয়ে পড়ে, তখন তার দোয়া হয় সবচেয়ে আন্তরিক, আর সেই দোয়ার প্রতিক্রিয়াতেই রহমত নেমে আসে। ১২. অন্তরের পরিবর্তন বাহ্যিক পরিবর্তনের আগে আসে। অনেকেই চায় তার পরিস্থিতি বদলে যাক, কিন্তু আল্লাহ আগে মানুষের অন্তর পরিবর্তন করেন, তারপর তার বাহ্যিক অবস্থা পরিবর্তন করেন। আপনি লক্ষ্য করবেন, আগে আপনি সহজেই হতাশ হয়ে যেতেন, এখন আপনি ধৈর্য ধরতে পারছেন। আগে ছোট সমস্যায় ভেঙে পড়তেন, এখন বড় সমস্যাও সামলে নিতে পারছেন। এই পরিবর্তনটাই আসলে রহমতের একটি রূপ। কারণ যখন আপনার ভেতর শক্তি তৈরি হয়, তখন বাইরের সমস্যাগুলো আর আগের মতো আপনাকে ভাঙতে পারে না। ১৩. বিলম্বিত রহমত সবচেয়ে সুন্দর রহমত। অনেক সময় আমরা ভাবি, কেন এত দেরি হচ্ছে? কিন্তু বাস্তবে যে রহমত দেরিতে আসে, সেটাই সবচেয়ে পরিপূর্ণ হয়। ধরুন, আপনি আজ একটি ছোট সুযোগ পেলেন, আপনি খুশি হবেন। কিন্তু যদি কিছুদিন পরে তার চেয়ে অনেক বড় এবং ভালো সুযোগ পান, তখন আপনি বুঝবেন অপেক্ষা করাটা সার্থক ছিল। আল্লাহ কখনোই দেরি করেন না, তিনি সঠিক সময়েই দেন। ১৪. আল্লাহ কখনোই তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। আপনি হয়তো যা চেয়েছেন তা পাননি, কিন্তু আপনি নতুন একটি পথ পেয়েছেন, আপনি নতুন একটি শিক্ষা পেয়েছেন, আপনি আরও শক্তিশালী হয়েছেন। এগুলোও রহমত।
অনেক সময় আমরা শুধু বস্তুগত জিনিসকেই রহমত মনে করি, কিন্তু আসলে আল্লাহর রহমত অনেক রূপে আসে, যার কিছু আমরা বুঝতে পারি, কিছু পারি না। 15 লুকানো রহমত, যা প্রথমে কষ্টের মনে হয়। জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা প্রথমে কষ্টের মনে হয়, কিন্তু পরে বোঝা যায় সেটাই ছিল সবচেয়ে বড় রহমত। যেমন একটি সম্পর্ক ভেঙে যাওয়া, একটি চাকরি না পাওয়া, একটি পরিকল্পনা ব্যর্থ হওয়া। এই ঘটনাগুলো তখন কষ্ট দেয়, কিন্তু পরে বোঝা যায় এগুলোই আপনাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছে। এটাই লুকানো রহমত। 16 রহমত আসে যখন আপনি হাল ছাড়েন না। অনেক মানুষ শেষ মুহূর্তে এসে হাল ছেড়ে দেয়, কিন্তু যারা হাল ছাড়ে না তাদের জন্যই রহমত নেমে আসে। মনে রাখবেন, শেষ দোয়া, শেষ চেষ্টা, শেষ ধৈর্য, এই শেষ মুহূর্তগুলোতেই সবচেয়ে বড় পরিবর্তন ঘটে। অনেক সময় আল্লাহ দেখেন আপনি কতটা ধৈর্য ধরতে পারেন। যখন আপনি শেষ পর্যন্ত ধৈর্য ধরেন, তখন তিনি আপনাকে এমন কিছু দেন যা আপনার সব কষ্ট ভুলিয়ে দেয়। 17 কৃতজ্ঞতা বা শুকরিয়া, রহমত বাড়িয়ে দেয়। আপনার কাছে যা আছে তার জন্য যদি আপনি কৃতজ্ঞ হন, তাহলে আল্লাহ আপনাকে আরও বেশি দেন। অনেকেই শুধু যা নেই সেটার দিকে তাকায়, কিন্তু যারা যা আছে তার জন্য কৃতজ্ঞ, তাদের জীবনেই বরকত বাড়ে। কৃতজ্ঞতা একটি চাবিকাঠি, যা রহমতের দরজা খুলে দেয়। 18 গোপন কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যখন আপনি একা থাকেন এবং আল্লাহর কাছে কাঁদেন, এই মুহূর্তগুলো খুবই মূল্যবান। কারণ এতে কোনো লোক দেখানো নেই, এতে শুধু আপনি এবং আল্লাহ আছেন। এতে আপনার অন্তরের সত্যিকারের অবস্থা প্রকাশ পায়। এই গোপন কান্নাই অনেক সময় আল্লাহর রহমতকে টেনে আনে। 19 সঠিক সময়ে সঠিক মানুষের আগমন রহমতের অংশ। কখনো কখনো আল্লাহ আপনার জীবনে এমন কাউকে পাঠান যে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একজন ভালো বন্ধু, একজন উপদেষ্টা, একজন সাহায্যকারী। এই মানুষগুলো হঠাৎ করেই আপনার জীবনে আসে এবং আপনাকে এমনভাবে সাহায্য করে যা আপনি কল্পনাও করেননি। এটাও আল্লাহর রহমত। 20 রহমত অনুভব করার ক্ষমতা সবাই পায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রহমত শুধু পাওয়া নয়, বরং তা অনুভব করা। অনেক মানুষ রহমত পায় কিন্তু তা বুঝতে পারে না। কিন্তু যারা আল্লাহর প্রতি সচেতন, নিজের জীবন নিয়ে ভাবেন, কৃতজ্ঞ থাকেন, তারা সহজেই বুঝতে পারে আল্লাহ তাদের জীবনে কিভাবে কাজ করছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহর রহমত কোনো আকস্মিক ঘটনা নয়, এটি একটি গভীর প্রক্রিয়া যা আপনার ধৈর্য, দোয়া, তাওয়াক্কুল এবং অন্তরের পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে গড়ে ওঠে। আপনি যদি এখনও অপেক্ষা করছেন, তাহলে হতাশ হবেন না। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনটি এখনও সামনে আছে। মনে রাখবেন, যখন আপনি মনে করেন সব শেষ, ঠিক তখনই আল্লাহ নতুন কিছু শুরু করেন। আল্লাহর রহমত কিভাবে হঠাৎ নেমে আসে, বাস্তব ব্যাখ্যা। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছি রহমত কখনোই আকস্মিক নয়, বরং এটি ধৈর্য, দোয়া, তাওয়াক্কুল এবং অন্তরের পরিবর্তনের ফল। এখন আমরা তৃতীয় পর্বে আরও গভীরভাবে বুঝব বাস্তব জীবনের উদাহরণ, রহমতের সূক্ষ্ম লক্ষণ এবং এমন কিছু সত্য যা আপনার জীবনকে ভেতর থেকে বদলে দিতে পারে। 21 বাস্তব জীবনের উদাহরণ যেখানে রহমত হঠাৎ নেমে এসেছে। উদাহরণ 1 অন্ধকার থেকে আলো। একজন ব্যক্তি দীর্ঘদিন বেকার, প্রতিদিন চেষ্টা করছে, কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না। পরিবারে চাপ, অর্থনৈতিক কষ্ট, সব মিলিয়ে জীবন অসহ্য হয়ে উঠেছে। এক রাতে সে একান্তভাবে আল্লাহর কাছে কাঁদল, হে আল্লাহ, আমি আর পারছি না, তুমি আমার জন্য পথ খুলে দাও। কয়েকদিন পর হঠাৎ একটি ফোন, একটি চাকরির অফার, যা সে কল্পনাও করেনি। এই পরিবর্তনটা হঠাৎ মনে হলেও এটি ছিল তার দীর্ঘদিনের ধৈর্য ও দোয়ার ফল। উদাহরণ 2 ভাঙা হৃদয় থেকে নতুন শুরু। একজন মানুষ একটি সম্পর্ক হারিয়ে ভেঙে পড়েছে। সে মনে করছে তার জীবন শেষ, কিন্তু কিছুদিন পর সে নিজেকে গুছিয়ে নেয়, আল্লাহর দিকে ফিরে আসে। ধীরে ধীরে তার জীবনে এমন একজন আসে যে তাকে সত্যিকারের সম্মান ও ভালোবাসা দেয়।
পরে সে বুঝতে পারে আগের সম্পর্ক ভেঙে যাওয়াটাই ছিল আল্লাহর রহমত। উদাহরণ ৩, ব্যর্থতা থেকে সফলতা। একজন ছাত্র বারবার পরীক্ষায় ব্যর্থ হচ্ছে। সে হতাশ, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। কিন্তু সে হাল ছাড়েনি, চেষ্টা চালিয়ে গেছে, দোয়া করেছে। একসময় সে শুধু পাশই করেনি, বরং সবার চেয়ে ভালো ফল করেছে। এই সফলতাও হঠাৎ আসেনি, এটি ছিল ধৈর্যের পুরস্কার। ২২, রহমত নামার সূক্ষ্ম লক্ষণ। অনেক সময় রহমত আসার আগে কিছু লক্ষণ দেখা যায়। এগুলো বুঝতে পারলে আপনি আরও আশাবাদী হতে পারবেন। কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ: আপনার অন্তরে হঠাৎ প্রশান্তি অনুভব হওয়া, দোয়া করতে আগের চেয়ে বেশি ইচ্ছা হওয়া, গুনাহ থেকে দূরে থাকার শক্তি পাওয়া, হঠাৎ ভালো মানুষের সংস্পর্শে আসা, অল্পতেই কৃতজ্ঞতা অনুভব করা। এই পরিবর্তনগুলোই ইঙ্গিত দেয় আল্লাহ আপনার দিকে ফিরছেন এবং রহমত কাছাকাছি। ২৩, যখন আপনি বুঝতে পারবেন এটা আল্লাহ কাজ। একটি সময় আসবে যখন আপনি পিছনে তাকিয়ে বুঝবেন, যে কষ্টটা পেয়েছিলাম সেটাই আমাকে বদলে দিয়েছে। যে জিনিসটা পাইনি সেটাই আমাকে বড় কিছু পেতে সাহায্য করেছে। যে পথে যেতে চাইনি সেই পথেই আমার কল্যাণ ছিল। তখন আপনি নিশ্চিতভাবে বলবেন, এটা আমার পরিকল্পনা ছিল না, এটা আল্লাহর পরিকল্পনা। ২৪, রহমত ধরে রাখার উপায়। রহমত পাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেটাকে ধরে রাখাও জরুরি। কিছু করণীয়: নামাজ নিয়মিত আদায় করা, প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করা, গুনাহ থেকে দূরে থাকা, মানুষের উপকার করা, অহংকার না করা। অনেক সময় মানুষ রহমত পাওয়ার পর আল্লাহকে ভুলে যায়, ফলে সেই বরকত ধীরে ধীরে কমে যায়। ২৫, সবচেয়ে বড় সত্য: আল্লাহর রহমত সবসময় আপনার কাছেই ছিল, আছে এবং থাকবে। আপনি হয়তো তা দেখতে পাননি, বুঝতে পারেননি, অথবা মূল্য দিতে পারেননি। যখন আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার জীবনের প্রতিটি ঘটনাই একটি রহমত, প্রতিটি কষ্টই একটি শিক্ষা, প্রতিটি বিলম্বই একটি প্রস্তুতি। ২৬, শেষ মুহূর্তের পরিবর্তন, আল্লাহর বিশেষ রহমত। অনেক সময় আল্লাহ শেষ মুহূর্তে এসে সব কিছু বদলে দেন। যখন আপনি একেবারে ভেঙে পড়েন, যখন আপনি মনে করেন আর কোনো আশা নেই, যখন আপনি সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করেন, ঠিক তখনই ঘটে সবচেয়ে বড় পরিবর্তন। এটাই আল্লাহর বিশেষ রহমত, যা মানুষের কল্পনার বাইরে। ২৭, আপনার বর্তমান কষ্ট আপনার ভবিষ্যৎ রহমতের ভূমিকা। আপনি যদি এখন কষ্টে থাকেন, তাহলে এটা মনে রাখুন, এই কষ্ট আপনাকে দুর্বল করছে না, বরং শক্তিশালী করছে। এই কষ্ট আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। এই কষ্টই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় রহমতের কারণ হবে। বন্ধুগণ, আল্লাহর রহমত কোনো গল্প নয়, এটি বাস্তব, গভীর এবং অত্যন্ত সূক্ষ্ম একটি প্রক্রিয়া। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কেন আপনার জীবনে এত কিছু ঘটছে, কিন্তু একদিন আপনি সব কিছু বুঝতে পারবেন এবং তখন আপনি কৃতজ্ঞতায় ভরে উঠবেন। মনে রাখবেন, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়েই দেন। যা হারিয়েছেন তা হয়তো আপনাকে আরও বড় কিছু পাওয়ার জন্যেই। আপনার কাজ শুধু ৩টি: দোয়া করা, ধৈর্য ধরা, আল্লাহর ওপর ভরসা রাখা। বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিন। একদিন আপনি অবাক হয়ে বলবেন, আমার জীবনে যা কিছু ঘটেছে সবই ছিল আল্লাহর রহমত। হে আল্লাহ, আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুন যেগুলো আমাদের জীবনে সত্যিকারের বরকত, শান্তি এবং সফলতা নিয়ে আসে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।